এনসিপির কেন্দ্রীয় 4 নেতাসহ বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে সকাল 10টার পর তারা ইনানি রয়্যাল টিউলিপ অর্থাৎ সিপাল হোটেলে অবস্থান করছে বলে সেরকম আমরা খবর পেয়েছি এবং সারা বাংলাদেশে আজকে এই খবরটি ছড়িয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে অবস্থান করছি কক্সবাজার ইনানিতে সিপাল হোটেলের সামনে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এই হোটেলেই তারা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি এবং এই হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা কথা বলছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানকার স্থানীয় এবং ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আজকের এই দিনে অর্থাৎ 5 আগস্টের আজকে ঢাকায় এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার পর তারা সেখানে প্রোগ্রামে অংশগ্রহণ না করে তারা কক্সবাজারে কেন এসেছেন এবং অর্থাৎ সেই রকম একটি গুঞ্জন ছড়িয়ে পড়ছে এবং এই গুঞ্জনের ফলে বাংলাদেশে আরেকটি বিষয় অশনি সংকেত বলে তারা দাবি করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা এখানকার হোটেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীরা অবস্থান করেন নাই এবং এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেও কোনো অবস্থান করেন নাই সেরকম তারা দাবি করছেন। আমরা এই বিষয়ে এখানকার ছাত্রদলের এক ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আজকের প্রোগ্রামে অর্থাৎ 5 আগস্টের জুলাই সনদপত্র ঘোষণা করার কথা ছিল ঢাকায়, কিন্তু এত বড় প্রোগ্রাম অংশগ্রহণ না করে তারা কিন্তু কক্সবাজারে কেন এসেছেন সেটা তারা মেনে নিতে পারছেন না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টায় আমাদের হাতে যে তথ্যটুকু এসেছে সকাল 10টায় তারা বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছেছেন এবং এরপর তারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা তারা সেখান থেকে গাড়ি যোগে কক্সবাজারের ইনানি সিপাল হোটেলে তারা অবস্থান করছেন বলে আমরা খবর পেয়েছি। আমরা এরপরই কক্সবাজারের যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন যে এটি একটি গুজব। তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলতে আসে নাই এবং তারা যে এখানে বেড়াতে এসেছেন সেরকম একটা ভয়েস তিনি পাঠিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন বিকেল 4টা বাজে, এখনও পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি এবং আমরা চেষ্টা করছি যে এখানে তারা অবস্থান করছে কিনা আসলে সেই বিষয়ে আপনাদেরকে একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব পরে। এই কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।